স্পিকার শেখ রাজ্জাক আলী প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তিনি অত্যন্ত দক্ষ একজন আইনজীবী। কিন্তু তিনি যখন স্পিকার পদে তখন কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। স্পিকার হয়েও বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। পত্রপত্রিকায় এই বিষয়টি একাধিকবার আলোচনার শিরোনাম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু দলের পদ থেকে পদত্যাগ করেননি। এমনকি তৎকালীন দলীয় নেতৃত্ব তাকে পদ থেকে অব্যাহতি দেয়নি বা তিনিও আগ্রহ প্রকাশ করেননি। খুবই ভালো লাগছে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ নতুন স্পিকারের দায়িত্ব নিয়েই দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন একটি দৃষ্টান্ত মেজর হাফিজ স্থাপন করলেন এবং এর মাধ্যমে হয়তো এই জানানটিও তিনি দিচ্ছেন যে জাতীয় সংসদে তিনি তার নিরপেক্ষতা বজায় রাখবেন। অন্তত তার কোনো দলীয় পরিচয় এই মুহূর্তে আর থাকছে না। শেখ রাজ্জাক আলীর পরে স্পিকার হয়েছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী এবং পরবর্তীতে অল্প কিছুদিনের জন্য অ্যাডভোকেট আব্দুল হামিদ। আব্দুল হামিদ কিন্তু কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি তখনও পদত্যাগ করেননি। পরবর্তীতে 2009 সালে যখন আবার জাতীয় সংসদের স্পিকার হন তখনও কিন্তু কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে জেলা আওয়ামী লীগের সভাপতির পদ ছেড়ে দেন। আবার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তিনি যখন স্পিকার হন তিনিও কিন্তু দলের পদ ছাড়েননি। সেই দিক দিয়ে মেজর হাফিজের তাৎক্ষণিকভাবে দলের এই পদ ছাড়া এটি যে শুধুমাত্র মেজর হাফিজের একার কৃতিত্ব, তিনি যে এই পুরো সাধুবাদটা পাবেন তাই নয়। আমি মনে করি যে এখানে বিএনপির যে দলীয় নেতৃত্ব তাদেরও একটি ভূমিকা আছে। তারাও হয়তো চেয়েছেন যে স্পিকার দল মতের ঊর্ধ্বে থাকুক, অন্তত দলের সাথে তার সরাসরি সম্পর্ক না থাকুক। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ প্রবীণ একজন সংসদ সদস্য। জাতীয় সংসদে এর আগে 6 বার তিনি নির্বাচিত হয়েছেন। সংসদের আইন কানুন তিনি নিঃসন্দেহে ভালো জানেন, বোঝেন। একাধিকবার মন্ত্রী ছিলেন। তার পিতাও একসময় জাতীয় সংসদের সদস্য ছিলেন। এই রাজনীতিক আমাদের মধ্যে যে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন, আমি মনে করি আমাদের রাজনীতিতে এই ধরনের ইতিবাচক সংস্কৃতি আরও বেশি করে তৈরি হওয়া দরকার। যদি বিরোধী দল জামাতে ইসলাম তাকে যে ডেপুটি স্পিকারের পদ বিএনপি দিতে চেয়েছিল, তারা যদি সেটি গ্রহণ করতেন, সেখানে একটি নতুন সংস্কৃতির জন্ম নিত। আশা করি রাজনীতির মাঠে যত বিরোধিতাই থাকুক, নির্বাচন নিয়ে যত ধরনের নেতিবাচক আলোচনায় থাকুক, জামাত ইসলামের পক্ষ থেকে যতই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করা হোক, জাতীয় সংসদ হবে ইতিবাচক গঠনমূলক সমালোচনার জায়গা এবং সেই জায়গায় নতুন স্পিকার তার দায়িত্ব নিরপেক্ষতার সাথে পালন করবেন। আমরা এই আশাবাদ রাখতেই পারি। অন্তত দলের স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে অব্যাহতি নিয়ে মেজর হাফিজ যে নতুন আশাবাদের ইঙ্গিত দিলেন, সেটা যেন ক্ষণস্থায়ী না হয়। আমাদের রাজনীতিতে এই ধরনের ইতিবাচক কর্মকাণ্ড আরও বেশি বেশি করে ঘটুক, সেই প্রত্যাশা করছি। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।